হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। আজ শনিবার, তাই তোমাদের সাথে দুটো নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। একটা হলো ভেন্ডি মশলা আর একটা হলো সাবুদানার পোলাও। দেখো, ফার্স্ট তোমাদের সাথে ভেন্ডি মশলাটাই শেয়ার করব। আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো দুদিকে কেটে হালকা চিড়ে রেখেছিলাম। ভেন্ডিগুলো হালকা ভেজে নেবার পর অল্প একটু ক্যাপসিকাম কুচি দিচ্ছি। এই দুটো উপকরণ ভাজা হয়ে যাবার পর একটা মিক্সার গ্রাইন্ডারে একটা বড় সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চির মতো আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, 10 থেকে 12 পিস কারি পাতা, আর 1 চামচের মতো পোস্ত, আর একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ওদিকে ভেন্ডি ভাজাটা সামান্য নুন দিয়ে আর একটু ভেজে নিলাম। তারপর ওই বেটে রাখা মশলাটা ভেন্ডি ভাজাতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দেখবে একটা ভালো গন্ধ বের হচ্ছে। এরপর ওই বাটি ধুয়েই জল দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে এটা রান্না হতে দেব। খুব বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ নুন দিলে ভেন্ডিটা এমনিতেও নরম হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পর এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এটা গরম ভাতের সাথে বা নিরামিষের দিনে রুটির সাথেও খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও কীরকম খেতে হয়েছে। দেখো, এই রান্নাটা আমার কমপ্লিট। এটা আমি রুটির সাথে খেয়েছি আজ। এরপর তোমাদের সাথে শেয়ার করব সাবুদানা ভাজা বা সাবুর পোলাও। সাবুর পোলাও বানানোর জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল, কালো সর্ষে নিয়েছি 8 চামচ, চিলি ফ্লেক্স নিয়েছি, আর গাজর কুচিয়ে নিয়েছি, কারি পাতা, আলু কুচি, বিনস কুচি, আর রোস্টেড বাদাম। আর নিয়েছি সাবু, বড় দানা সাবু। 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা জল ঝরিয়ে রেখেছি। একটা ফ্রাইং প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তাতে কারি পাতা আর আলু দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর তাতে বিনস কুচি, গাজর কুচি দিয়ে আরও কিছুক্ষণ নরম করে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা হোক, তার মধ্যে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখলাম, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করো। দেখো, আমি চাপা দিয়ে সবজিটা একটু ভেজে নিয়েছি। এবার এই সবজিতে আমি কসুরি মেথি অ্যাড করব। কসুরি মেথিটা ডাইরেক্ট দিলেও হবে আর হালকা ড্রাই রোস্ট করে দিলেও হবে। এখানে আমি একটা তাওয়া গরম করে নিচ্ছি, তাতে কিছুটা কসুরি মেথি দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে রোস্ট হয়ে গেলে হাতে মুলে ঘুরে করে নেব। উপোসের দিনে এই সাবুর পোলাওটা খেতেও খুব ভালো লাগে আর পেটও ভরে। বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট। এবার এই ভাজিতে আমি একটু চিলি ফ্লেক্স, রোস্টেড বাদাম আর কসুরি মেথি ও লবণ দিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। 10 থেকে 12 সেকেন্ড সাবুদানা দিয়ে ভাজবো। বেশি ভাজলে কিন্তু সাবুদানাগুলো গলে যাবে। দেখো, সাবুদানাগুলো আমি এইভাবে দিয়ে 10 থেকে 12 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তারপর একটু চাট মশলা ছড়িয়ে আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব। এটা একদম রেডি সার্ভের জন্য। তোমরা প্লিজ এটা বাড়িতে করে খেয়ে দেখো আর আমাকে কমেন্টস করে জানিও কীরকম খেতে হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিওটা লাইক করো। আরও একবার বলছি, এই সাবুদানা পোলাওটা আমি কিশমিশ দিয়ে পরিবেশন করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আর এই দুটো রেসিপি কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও। আজ তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।